এই গদিটা পেতে ফেলি। এখন সন্ধ্যাবেলা, আর কিছুক্ষণ পর গোপালকে ভোগ নিবেদন করবো, করিয়ে নেব। হরে কৃষ্ণ। গোপালের খাটটা কদিন ধরেই কিন্তু রং করার কথা ভাবছিলাম। কি বলতো, খাটটা কেমন কালারটা ভালো লাগছিল না। যেমন কাঠের কালার হয়, মানে কাঠের যে অরিজিনাল যেটা হয় কালার, সেটাই ছিল। তো ভাবলাম একটু ব্রাউন কালার করে ফেলি। আর দেখো, করার পর সত্যি খুব সুন্দর লাগছে। এর ওপর একটুখানি পালিশ করে নিয়েছি হালকা করে, যার কারণে আরও সুন্দর লাগছে খাটটা। চলো এবারে গদিটা পেতে ফেলি। গদিটা এমনিতে একটু ওপরটা দেখো ছিঁড়ে গেছে, এই জায়গাটা একটু সেলাই করে নেব। আর গোপালের সমস্ত কিন্তু খাটের সাজসজ্জা সব কিছু কিন্তু চেঞ্জ করা হয়েছে। দেখো, এইটা হচ্ছে গদিটার একটা কভার। তো এই কভারটা লাগিয়ে দিলাম, আর গদিটা এখন পেতে দেব। গোপালের বিছানার যে বেড কভার ছিল সেগুলো সবই কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা এখন বেড কভার করা হয়েছে গোপালের। আর এই পাশ বালিশের, তারপর মাথার বালিশের সমস্ত কভারই কিন্তু চেঞ্জ করা হয়েছে। চলো বিছানা এগুলো এবার সেট করে ফেলি। আমার এত ভালো লাগছে এই কাজটা করে, অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না। গোপালের জন্য কিছু একটা করার পর এত ভালো লাগে, কারণ গোপাল আমাদেরকে স্বয়ং ভগবান, সে আমাদেরকে এত কিছু দিচ্ছে, কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারছি না। তার জন্য সামান্য কিছু করে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে খাটটা। এর ওপর এবার মশারিটা খাটিয়ে দেব, তারপরই হয়ে যাবে কমপ্লিট। তারপরে এমনিতেই আজ এখন সন্ধ্যাবেলা, আর কিছুক্ষণ পর গোপালকে ভোগ নিবেদন করব, তাই গোপালের জন্য ভোগ রান্না করা হবে। আর ভোগের মধ্যে আজ কচুরি বানানো হবে। অনেক দিন থেকে এটাও কিন্তু ভাবছিলাম যে গোপালকে কচুরি ভোগ নিবেদন করি। তো দেখো, এই সন্ধ্যাবেলা এখন কচুরি ভোগ রান্না করার জন্য আমরা মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, আর এইটাকে এখন পেস্ট বানিয়ে নেব। শীতের একটা কমন সবজি কিন্তু এই মটরশুঁটি এখন। তো এখন যে কচুরি হয় মটরশুঁটির, সেটা কিন্তু আলাদাই একটা স্বাদ হয়। আর এখন যদি ভগবানকে এটা না নিবেদন করি তাহলে কি হয়? অবশ্য আমি রান্নাটা করছি না, আমার মাই রান্নাটা করবে, আমি শুধু হেল্প করব। আমি হচ্ছি হেল্পার আমার মায়ের, হাতে হাতে সমস্ত কাজগুলো আমি করে দিচ্ছি। আসলেই রান্নাটা কিন্তু মাই করছে। আর দেখো, এখানে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু রান্না এগিয়ে গেছে। মশলা এখানে আমাদের ভাজা হয়েই এসেছে প্রায়। একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবে, তারপরে এই মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। রান্নাটা করার সময় এত মনে আনন্দ হচ্ছিল, সত্যি কথা, ভগবানের জন্য কিছু একটা সামান্য রান্না করলেই যেন আমাদের কাছে অনেক আনন্দের হয়। কারণ এটা আমাদের শীতকালে প্রথম আমাদের বাড়িতে এই কচুরিটা আজ হচ্ছে। এতদিন শীত পড়েছে কিন্তু কচুরি বাড়িতে হয়নি, আজ মটরশুঁটির কচুরিটা হচ্ছে। আর প্রথমেই আগে ভগবানকে নিবেদন করব, তারপরেই আমরা পাবো, কারণ ভগবানকে না নিবেদন করে আমরা কিছুই পাই না। আর দেখো, পুর দেওয়া হয়ে গেল, আর এখন ফুলকো ফুলকো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে লুচিটা। দেখো, ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়। আর গোপালের এখানে ভোগের থালা সাজানো হয়ে গেছে। আর ভোগ নিবেদন করে এবার এই যে প্রসাদ তোমরা দর্শন করছো, আর গোপালকেও একটু দর্শন করে নাও। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার গোপালকে কিন্তু আমরা শয়নে দিয়ে দেব। ভোগটা সরিয়ে নেব, নিয়ে গোপালকে শয়নে দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, হরি বল।